আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বরাবরের মতো আজকের ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া, আর তোমরা দেখছো কোচু প্রোগ্রামার। আজকের ভিডিওতে আমরা শিখব বাইনারি সার্চ। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 3টা চ্যাপ্টারে শেখাবো। চ্যাপ্টারগুলো হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার, বাইনারি সুডোকোড আর বাইনারি সার্চ। তো চলো শুরু করি আমাদের প্রথম চ্যাপ্টার ডিভাইড অ্যান্ড কনকোয়ার। এর জন্য তোমাদের জন্য আমি একটা প্রেজেন্টেশন রেডি রাখছি। ওকে, এখানে বাইনারি সার্চের একটা প্রেজেন্টেশন রয়েছে এবং এখন আমি তোমাদেরকে একটা গল্প বলবো। সেই গল্পটা তোমরা খুব মন দিয়ে শুনবা, ঠিক আছে? ধরো এই যে মশাটা আছে না, এই মশা আর ইনি হচ্ছেন আমাদের চৌধুরী সাহেব। এই মশাটা আর চৌধুরী সাহেব হচ্ছে খুব ভালো বন্ধু। এখন চৌধুরী সাহেবের একটা সমস্যা আছে, চৌধুরী সাহেব একটু মধু খেতে ভালোবাসেন। এইবার একদিন এই মশাটা কি করলো, চৌধুরী সাহেবের মধুর পেয়ালা থেকে একটু মধু খেয়ে ফেললো। মধু খেয়ে মশাটা মাতাল হয়ে গেল। তো যেহেতু মশাটা মাতাল হয়ে গেছে, তাই সে একটু বাইরে যেয়ে ফ্রেশ হতে চায়। মানে ঘরের মধ্যে তো আটকা পরিবেশ, সে ঠিকমতো ফ্রেশ হতে পারবে না, তার জন্য সে বাইরে গিয়ে খোলামেলা সবুজ শ্যামল পরিবেশে ফ্রেশ হতে চায়। তাই সে চৌধুরী সাহেবকে জিজ্ঞাসা করলো যে আমি কোন জানালাটা দিয়ে বেরাবো। তখন চৌধুরী সাহেব মশাকে বলল যে শুধুমাত্র, তার আগে একটু বলে নিই, আমাদের চৌধুরী সাহেব তার ঘরে রহস্যজনকভাবে মাত্র 9টা জানালা আছে। তো এখন মশা জিজ্ঞাসা করলো যে কত নম্বর জানালাটি তুমি খোলা রাখছো। তো চৌধুরী সাহেব আবার মশাকে বললেন শুধুমাত্র যে 8 নম্বর জানালা সেটা আমার খোলা আছে, তুমি ওই জানালা দিয়ে বাইরে গেলে যেতে পারো। এইবার 8 নম্বর জানালা, এখন মশা কিন্তু মাতাল, সে ঠিকমতো চোখে দেখছে না। তখন মশা কোনটা 8 নাম্বার, কোনটা 9 নাম্বার আর কোনটা 5 নাম্বার কোনো কিছু না দেখেই সরাসরি মাঝখান বরাবর যে একটা জানলার সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে সে দেখলো যে সে পৌঁছে গেছে 5 নম্বর যে জানালাটা ছিল সেই জানালাটা একেবারে, এবং সে খেয়াল করলো জানালাটা রয়েছে একেবারে মিডিল পয়েন্টে, এই পাশেও যা এই পাশেও তা, সে এসে গেছে একেবারে মিডিল পয়েন্টে। এবার সে বামে গেল না, সে ডানে গেল, কারণ সে জানে যে বামে, পাশ থেকে বামে যা আছে সবই পাশ থেকে ছোট, আর ডানে যা আছে সব পাশ থেকে বড়। আর আট যেহেতু পাশ থেকে বড়, তাই তাকে ডানে যেতে হবে। তাই সে ডানে গেল। ডানে যাওয়ার পর সে 7 নম্বর জানালায় এসে আবার টোকা দিল। সে কিন্তু মাতাল, মাতাল অবস্থায় সে আর না 7 না দেখে আবারও এরকম করে মাথা ঠেলে দিল। মাথা ঠেলে দেওয়ার পর মাথায় একটু ব্যথা পেল, ব্যথা পেয়ে খেয়াল করলো যে সে আসলে 7 নম্বর জানালায় এসে টোকা মারছে। এইবারও কিন্তু সে বামে গেল না, কারণ সে জানে বামে গেলে পারে সে আর 8 পাবে না, কারণ 8 7 থেকে বড়। তাই সে চলে গেল তোমার সোজাসুজি আবার ডানে, এবং সে পেয়ে গেল 8 নাম্বার, অর্থাৎ আমাদের খোলা জানালাটা। এবং সে খুব স্বাধীনভাবে জানালাটা দিয়ে সুন্দরভাবে বের হয়ে গেল। এখানে একটা জিনিস খেয়াল করা প্রয়োজন, মশা কিন্তু এখানে একটা স্ট্র্যাটেজি বা কৌশল ইউজ করছে। সেই কৌশলটা কি? সেই কৌশলটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার, মানে ভাগ করো এবং জয় করো, বা ভাগ করো আর জিতে যাও, এরকম কোনো কিছু। এখানে সে কিন্তু দেখো যখন সে 5 নম্বরে ছিল, এইখানে আমি যদি নিয়ে আসি তোমাদেরকে, হয়ে গেল, এই যে সে যখন 5 নম্বরে ছিল তখন কিন্তু সে কখনোই তোমার এই পাশে অর্থাৎ ডান দিকে সে যায় নাই, কারণ সে এই জিনিসটাকে ভাগ করে ফেলছে। এই যে 7 ভাগ করে ফেলছে যে 5 হচ্ছে মিডল পয়েন্ট, আর 5-এর বামে যা আছে সবই কিন্তু 5 থেকে ছোট, আর 5-এর ডানে যা আছে সবই 5 থেকে বড়। আর 8 যেহেতু বড়, সেহেতু সে কি করছে, ডানের দিকে গেছে। আবার এখানে আমি একটা রেড লাইন দিয়ে রাখছি, দেখছো? কারণ মশাটা কিন্তু দ্বিতীয়বার ধাক্কা খাইছিল কি সেই 7 নম্বরে এসে,
তো 7 নম্বরে সে ধাক্কা খাওয়ার পর যখন সে দেখলো 7, তখনও কিন্তু সে বামে গেল না, সে গেল ডানে। তার মানে সে 60 থেকে 1 থেকে 7 পর্যন্ত যা ছিল সব কিছুকে ধরে নিছে যে এগুলো হচ্ছে তোমার রং। এই পাশে যা আছে সেদিকে যাওয়া যাবে না, কারণ সেদিকে যা আছে সব ছোট, 7 থেকে ছোট, আর 8 7 থেকে বড়, তাই সে বাম পাশে চলে গেছে। মানে এই পুরো অংশটাকে সে ভাগ করে ফেলছে এবং তার যেটুকুকে খোঁজা বাকি আছে সেটুকুকে সে খুঁজেছে, অর্থাৎ সার্চ করেছে, যার ফলে সে তার কাঙ্ক্ষিত রেজাল্টটি অর্থাৎ 8 নম্বর জানালাটি পেয়ে গেছে। এই হচ্ছে তোমার এই গল্পের মূল যে থিওরি, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার রুলস মেক এ সলিউশন বেটার। মানে মশাটাকে কিন্তু এই ডিভাইড এবং কনকোয়ার রুল ব্যবহার করছে এবং এটা তার সলিউশনটাকে, তাকে 8 নম্বর জানালায় পৌঁছাতে হতো, সেই পৌঁছানোর সলিউশনটাকে ইজি করে দিছে। কারণ সে 5 নম্বরে আইছে, সে যদি শুরু থেকে বামে চলে যেত তাহলে কিন্তু সে পেত না, 8 খুঁজে পেত না। কিন্তু সে বুঝেছে যে আমি বামে গেলে পরে পাবো না, আমি সরাসরি ডানে চলে যাই, তাহলে পরে তার সময়ও কিন্তু বেঁচেছে, তাই না? তো এখানে এই চ্যাপ্টারে, ডিভাইড অ্যান্ড কনকোয়ার চ্যাপ্টারে গল্প এটুকুই ছিল। মশাটির কথা মনে আছে? সে প্রথমে মাঝখানে গিয়েছিল, তারপর সিদ্ধান্ত নিয়েছিল বামে যাবে না ডানে যাবে। বাইনারি সার্চ অ্যালগরিদমও কিন্তু ঠিক এই একই নীতি ফলো করে। এটাকে বাইনারি সার্চ বলার কারণ হলো এটা সার্চ স্পেসকে 2টি সমান ভাগে ভাগ করে এবং একটা সত্যের ভিত্তিতে একটা অংশে সার্চ কন্টিনিউ রাখে আর অপর অংশটাকে সে ইগনোর করে যায়। এবার আমরা একটা লিস্টের মধ্যে থাকা একটা এলিমেন্টকে খুঁজবো বাইনারি সার্চের মাধ্যমে। তার আগে চলো একটা সুডোকোড লিখে নিই যাতে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। তো আমরা আমাদের কোড এডিটরটাকে ওপেন করে নিই। আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি, তোমরা যা খুশি তাই ইউজ করতে পারো। এবং তোমাদের জন্য আমি যে প্রোগ্রামটা দিয়ে বোঝাবো, মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি বাইনারি সার্চ বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে পাইথন। তোমরা একই নিয়মে অন্যান্য প্রোগ্রামিং ভাষাগুলোতেও করতে পারবা, কারণ সবগুলো ভাষার মূল বিষয়গুলো কিন্তু একই থাকে। তো আমি এখানে পাইথনে একটা লিস্ট নিছি। এখানে ওই চৌধুরী সাহেবের জানালার গল্পের মতোই আমরা 1 2 9টা করে নাম্বার নিছি এবং এখানে আমরা এই 8 নম্বর যে এলিমেন্টটা আছে এটার ইন্ডেক্স নম্বর কত সেটা বাইনারি সার্চের মাধ্যমে জানব। তার আগে আমাদেরকে একটা সুডোকোড লিখে নিতে হবে। তো চলো আমরা সুডোকোড লিখে নিই। তো তোমাদেরকে কিন্তু আমি বলেছি সুডোকোড কি, যারা জানো না তারা আগের সুডোকোডের ভিডিওটা দেখে আসতে পারো। এখন আমরা একটা সুডোকোড লিখব, যে বাইনারি সার্চের একটা সুডোকোড লিখব, এটাকে আমরা বলতে পারি বাইনারি সুডোকোড। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে মশাটা একটা কন্ডিশনের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল সে বামে যাবে না ডানে যাবে। তো আমরা একটা কন্ডিশন নেব, সেটার নাম দেব ইফ অথবা এলস। তো আমি বললাম ইফ তোমার যে মিড অর্থাৎ যে মাঝখানে জানালা সেটা যদি তোমার ছোট হয়, আমরা যে এলিমেন্টটাকে খুঁজবো মানে ফাইন্ড এলিমেন্ট, ঠিক আছে, ফাইন্ড এলিমেন্ট লুকিং ফর। তো বানান নিয়ে তাকানোর দরকার নেই। এখন যে এলিমেন্টটাকে আমরা খুঁজতেছি সেই এলিমেন্টটা যদি মিড থেকে বড় হয় তাহলে পরে আমরা কি করব, আমরা প্রথমে একটা লো এবং আরেকটা হাই ভ্যালু যোগ করে নেব, ঠিক আছে, মানে ফাইন্ড করে নেব। আমাদের এই যে ধরো মিনি ফাইলের মধ্যে আমরা একটা লিস্ট নিয়েছিলাম, মনে আছে, এটা লো ভ্যালু এবং এটার হাই ভ্যালুর ইন্ডেক্সটাকে আমরা কিন্তু খুঁজে নেব। তো সেটা খোঁজার জন্য আমরা কি করব, এখন লো এর ইন্ডেক্স মানে সবচেয়ে লিস্টের প্রথম উপাদানের ইন্ডেক্স হয় 0, তা আমরা জানি, এটা আমরা 0 ধরে নিব। আচ্ছা, এবং তারপরে আমরা কি করব, একটা হাই ভ্যালু ধরবো, তাই না, অর্থাৎ সবচেয়ে সর্বশেষ যে এলিমেন্টটা থাকবে সেটার ইন্ডেক্স নম্বর। তো এইটার জন্য আমরা কি করব, জাস্ট একটা লেন্থ, তো মানে লেন্থ অফ লিস্ট মানে যে লিস্টটা থাকবে সেটা লেন্থ বের করব এবং তার সাথে বিয়োগ দেব 1। এর কারণ হচ্ছে দেখো
আমরা এখানে দেখো লেন যদি বের করি তাহলে পরে আমরা 1 থেকে 9 পর্যন্ত আসছে, আমরা এখানে কিন্তু 9টা গুনলে পারে 1 2 3 4 এরকম করে গুনলে পারে পাবো 9টা এলিমেন্ট আছে এই লিস্টটার মধ্যে। কিন্তু আমরা যখন ইন্ডেক্স গুনি তখন কিন্তু আমরা 0 থেকে গোনা শুরু করি, তাহলে পরে দেখো 0 1 2 3 এরকম করে যাবে। তো এরকম করে যদি যাই তাহলে পরে আমাদের এই 9-এর ইন্ডেক্স নাম্বার হবে তোমার 8। তো আমরা এখানে সেই জিনিসটাই সংক্ষেপে করে ফেললাম। এরপরে আমরা বললাম, দেখো আমি কিন্তু কোড লিখছি না, আমি লিখছি সুডো কোড, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এরপরে আমি বললাম যে যদি তোমার এটা হয় তাহলে পরে আমরা মিড একটা এলিমেন্ট নিব, সেই মিডের মধ্যে আমরা একটা তোমার বের করব। আগে মিডকে বের করে নিতে হবে আমাদেরকে, সরি। তো এখানে আমরা মিডকেও বের করে নিই। মিড অর্থাৎ হচ্ছে মিড হবে হলো তোমার এভারেজ অফ লো অ্যান্ড হাই। তোমার এই যে লো এবং এই হাই এই দুইটার গড়ই হবে আমাদের মিড। এর মানে কি? এর মানে দেখো আমরা কিন্তু গড়ের সূত্রটা জানি, সেটা হচ্ছে তোমার 1 মানে সবগুলোকে, এখন লো হচ্ছে তোমার 1 এবং হাই হচ্ছে তোমার 9, 1 আর 9 যোগ করলে পরে কত হয় 10। 10কে আমরা জানি যে দুইটা এলিমেন্ট আছে যেহেতু এখানে, তারপরে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 5। দেখছো, তাহলে কিন্তু আমরা আমাদের মাঝখানের এলিমেন্টটা পেয়ে গেলাম। এখন তো আমরা দেখেই বুঝতেছি এটা 5 হচ্ছে মাঝখানে রয়েছে, কিন্তু আমাদের প্রোগ্রামিং ভাষা তো তা বোঝে না, তাকে তো আমাদেরকে গাণিতিকভাবে বোঝাতে হবে, তাই না? তার জন্য আমরা এই জিনিসটা করব। তো আমি এখানে মিডও তৈরি করে ফেললাম, লো হাই সব আছে। আমি বললাম যে এখানে দেখো আমরা এখানে বেশ কিছু ভুল হয়ে গেছে। তো বললাম যে যদি মিড এলিমেন্টটা ফাইন্ড এলিমেন্টের থেকে ছোট হয়ে যায় তাহলে পরে আমরা কি করব, আমাদের যে লো ছিল সে লো এর মান আপডেট করে দেব। লো এর মান কিভাবে আপডেট করব, সে লো এর মানটা কি করব, লো এর মান করে দেব মিড এবং তার সাথে যোগ করব 1। আবার এরপরে যদি এই সত্যটা না হয়, অর্থাৎ ইলসিফ হয়, ইলসিফ যদি তা না হয় আর আমাদের মিডটা যদি তোমার বড় হয় ফাইন্ড এলিমেন্ট থেকে, যদি মিডটা বড় হয়ে যায় তাহলে পরে আমরা কি করব, তাহলে পরে আমরা যে হাইয়ের মান ছিল সেই হাইয়ের মানটাকেই ধরে নেব তোমার কিসের মান, মিডের মান, এবং তার সাথে যোগ করে দেব তোমার 1। এরপরে আমরা কি করব, এরপরে যদি এই উপরের এই দুইটার একটাও যদি আমার রান না হয়, ঠিক আছে, এই দুইটার একটাও যদি রান না হয় তাহলে পরে আমরা কি ব্যবহার করব, ইলসের ক্ষেত্রে কি হবে, সবশেষে আমি বলে দেব যে আমাকে রিটার্ন দাও। তোমার রিটার্ন দেবে কে, তোমাকে রিটার্ন দিতে হবে আমার যে মিড আছে সেই মিড পয়েন্টটাকে আমাকে রিটার্ন দিয়ে দাও। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের যে জিনিসটা আছে, অর্থাৎ আমরা ফাইন্ড এলিমেন্টের মান দিয়ে দিলাম হচ্ছে 8, কিন্তু এখানে দেখো আমি যদি একবার যদি জাস্ট এই কন্ডিশনটা চালাই তারপর আমি পাবো না, কিচ্ছুই পাবো না, এটা সরাসরি আমাকে আউটপুট দিয়ে দেবে মিড অর্থাৎ 5। তো এটাকে আমাকে বারবার রান করাতে হবে যতক্ষণ না আমি এই ফাইন্ড এলিমেন্টকে খুঁজে পাচ্ছি। তো আমরা জানি একটা কাজ বারবার করতে হলে আমাদেরকে লুপ ব্যবহার করতে হয়, এবং এখানে আমরা একটা লুপ ব্যবহার করব, সেটা হচ্ছে হোয়াইল লুপ। এবং এই হোয়াইল লুপের মধ্যে একটা কন্ডিশন দিতে হয়, তো আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, বললাম যে লো যতক্ষণ তোমার ছোট থাকবে লো অথবা সমান থাকবে হাই এর, ততক্ষণ পর্যন্ত আমার এই হোয়াইল লুপটা তুমি চালাবা। এখন তোমরা কি করবা, এই যে আমি সুডো কোডটা লিখলাম এই সুডো কোডটাকে অনেকক্ষণভাবে দেখবা ভিডিওটা পজ করে। এখন তোমরা এইখান থেকেও দেখতে পারো, তোমাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে, তোমরা চলে যাবা আমার গিটহাব অ্যাকাউন্টে। এই যে গিটহাব অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে এখানে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব।
এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গিটহাবের লিঙ্কটা উপরের দিকে, এটা জাস্ট আপনার ইউআরএল-এ দিয়ে দেবেন, তাহলে পরে আপনারা চলে আসবেন আমার পাইথন নামে গিটহাবে একটা রিপো আছে, সেই রিপোর মধ্যে সেইখানে দেখবেন একটা বাইনারি সার্চ নামে একটা ফোল্ডার আছে, সেটাকে ওপেন করে নেবেন। এটা করার পর এইখানে আপনি দেখছেন আছে হচ্ছে তোমার বাইনারি, এই যে সুডো কাট অফ বাইনারি সার্চ, এইখানে একটা টেক্সট ফাইল করে দেওয়া আছে, আপনারা এটাকে দেখবেন। এটা আমি যদি একটু জুম করি তাহলে পরে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে আমি জুম করলাম, এইখানে দেখেন আমি কিন্তু আমার যে কোড ছিল সেটাই কিন্তু আমি মেন যে কোড আমি এইখানে লিখলাম সুডো কোডটা, এইখানে কিন্তু আমি কোনো ফাংশন করি নাই কারণ আপনাদেরকে জাস্ট বোঝাবো, কিন্তু আমরা যখন মেন কোডটা লিখবো তখন কিন্তু ফাংশনের মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি যে সুডো কোডটা ঠান্ডা মাথায় লিখছি সেই সুডো কোডটা আপনাদেরকে একটু দেখাই। সেই সুডো কোডে আমি কি করছি, প্রথমে একটা ফাংশন নিতে হবে, তার মধ্যে একটা বাইনারি সার্চ নিব আমরা, এবং সেই বাইনারি সার্চের মধ্যে আমাদের দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে লিস্ট আর একটা ভ্যালু। এরপরে আমরা প্রথমে এই যে লিস্ট, এই লিস্টটার লো ভ্যালুকে, লো যেটা রয়েছে লো ইন্ডেক্স, সেটার জন্য আমরা লো নিয়ে নেব, লো ইকুয়াল 0, আগে আপনাদেরকে কারণ বলছি। এরপরে আমরা হাই নিব, তো হাই নেওয়ার জন্য আমরা কি করব, লেন্থ অফ লিস্ট নিয়ে নেব। ঠিক আছে, লেন্থ অফ লিস্ট নিলে পারে এখানে আমি একটু ভুল করছি, এখানে আমাদের -1 হবে, তো আমি এখানে এডিট করে ফেলি কোডটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে -1 হবে, কেন আপনাদেরকে বলছি, কারণ আমরা এখানে হাইয়ের মধ্যে চাচ্ছি আমাদের যে লিস্টটা আছে সেটা শেষ উপাদানটার বা এলিমেন্টটার যে ইন্ডেক্স নম্বর সেটা, তো সেটার জন্য আমরা যদি হিসাব করে আপনাদেরকে দেখাইছি আমি, তাহলে পরে আমাদেরকে -1 দিতে হচ্ছে। এরপর আমরা বললাম যে যতক্ষণ তোমার এই লোটা হাইয়ের সমান থাকবে অথবা হাই থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চালাও। তার মধ্যে আমরা কি করলাম, মিড নিলাম, এই মিডের মধ্যে আমরা এই লো আর এই হাইয়ের এভারেজ অর্থাৎ গড়টা বের করলাম। তারপরে বললাম যে মিড এলিমেন্টটা যদি ফাইন্ড ভ্যালুর থেকে ছোট হয়ে যায় তাহলে পরে আমরা কি করব, এলিমেন্ট উইল বি অন দ্য রাইট সাইড, অর্থাৎ এলিমেন্টটা আমাদের যে মেন এলিমেন্ট সেটা কিন্তু ডান পাশে থাকবে। কারণ আমরা এইখানে যদি দেখি, এই যে এখানে দেখো 8 ছিল আর এখানেও 5 নাম্বার এসে ধাক্কা খাইছিল। এখানে দেখো এখানে যে আমাদের ফাইন্ড এলিমেন্ট কি ছিল 8, এখন 8 যেহেতু 5 থেকে ছোট, 3 5 থেকে বড়, তার মানে এটা কিন্তু তোমার ডান পাশে থাকবে। তো আমরা আবার এখানে আসি, তো এখানে ডান পাশে থাকলো, তাহলে পরে আমাদের ডান পাশে থাকলে পরে এই যে মিডটা ছিল এই মিডটাকেই আমরা ধরে নিলাম লো। যেহেতু তোমার আমাদের ফাইন্ড এলিমেন্ট 8 আমাদের এই 5 থেকে বড়, তাই আমরা এই 5টাকেই ধরে নিলাম সবচেয়ে ছোট, যদিও এর থেকে ছোট আছে কিন্তু এটাকেই ছোট পয়েন্ট হিসেবে আমরা ধরে নিলাম। এটাকে ধরে নেওয়ার পর আমরা কি করব, জাস্ট এখানে যে লো ইকুয়াল মিড, মানে মিডের যে মানটা ছিল সেটাকেই লো এর মান করে দেব। বাট এখানে আমি একটা ভুল করছি, সেই সময় তাড়াহুড়ো করে লিখছি, তো এখানে আমরা জাস্ট +1 করে দেব। +1 মানে কি, +1 মানে হচ্ছে তোমার এই লোয়ের মানটা তখন আপডেট করব তোমার মিডের মানের সমান করে, এবং তার সাথে আমি 1 যোগ দিয়ে দেব। তাহলে দেখো এই মানগুলো আপডেট করার প্রয়োজন কেন, কারণ নইলে পরে এই লুপটা আজীবন চলতে থাকবে। কারণ যদি আমি মান আপডেট না করি তাহলে পরে এই লোটা কখনো হাইয়ের থেকে বেশি হবে না, আর হাইয়ের থেকে যদি লো বেশি না হয় তাহলে পরে লুপ আজীবনই করে যাবে, কিন্তু আমাদেরকে সার্চ রেজাল্ট দেখাতে পারবে না, বা সার্চ রেজাল্ট দেখালে পরেও আমাদের প্রোগ্রামটা ঠিকমতো রান হবে না, বড় কোনো প্রজেক্টে গেলে আমরা ধরা খেয়ে যাব। এরপরে আবার বলছে ইলসিফ যদি এইটুকু বাস্তবায়ন না হয় তাহলে আমাদের যে মিড এলিমেন্টটা আছে সেটা যদি তোমার বড় হয়ে যায় ফাইন্ড ভ্যালু থেকে, ধরো এই জানালাটা তোমার 8 নাম্বার আমরা না খুঁজে আমরা যদি এখানে ধরো 2 নাম্বার খুঁজতাম, তাহলে পরে দেখো এই 2 নাম্বার তো 5 থেকে ছোট, তাহলে পরে এই 5কেই আমরা ধরে নিতাম সর্বোচ্চ পয়েন্ট, মানে এর উপরে আর নাই। এইটাকে হাই ধরে নিয়ে আমরা 2 এর দিকে যেতাম, এবং 2 এর দিকে যেতে হলে আমাদেরকে কী করতে হতো,
5 আছে আমাদের কাছে, 5 থেকে 2 যেতে হলে পরে আমাদের এক এক ধাপ করে যাব, তো -1 করে আমরা বিয়োগ দেব, তাই না? আর যেহেতু আমরা আগের বার 8-এ যেতে চাইছিলাম, তার জন্য এটাকে আমরা লো ধরে নিয়েছিলাম এবং এটার মানের সাথে সবসময় এক এক ধাপ করে যাওয়ার জন্য +1 দিছিলাম। যেহেতু এটাকে হাই ধরছি, এবার আমরা -1 দেব, কারণ আমরা 2-তে যেতে চাচ্ছি এবার। তো এখানে আমরা কি করব, হাইয়ের মানটা মিড দিব এবং সেটার সাথে মান আপডেট করে দিয়ে দেব 1। ওকে, এরপরে আমি বললাম যে দেখো আমাদের এই পুরো প্রোগ্রামটার উপর ভিত্তি করে রয়েছে অনেক কিছু। সে পুরো প্রোগ্রামটাকে যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে পরে দেখো এই পুরো প্রোগ্রামের এই পুরোটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের বাস্তবায়ন হবে ইলস। এটা তোমরা জানো যে ইউ গট দ্য এলিমেন্ট, তুমি পেয়ে গেছো, রিটার্ন মিড, মানে মিড এলিমেন্টটাকেই পাঠাবে। এবার তোমাদেরকে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এইখানে আমরা কিন্তু কোনোখানে বলি নাই যে আমাদেরকে এটার যে এলিমেন্ট, অর্থাৎ এই যে ফাইন্ড এলিমেন্ট বা ফাইন্ড ভ্যালু, এটার ইন্ডেক্স নাম্বার আমাদেরকে দাও, তবু আমাদেরকে রিটার্ন দেবে। এটার কারণ আমি তোমাদেরকে পরে বলবো, যখন অ্যাকচুয়াল কোড দিয়ে তোমাদেরকে বোঝাবো। তো আমরা কিন্তু সুডো কোড, অর্থাৎ পুরো কাজটা কিভাবে করব তার প্ল্যান দাঁড় করে ফেলছি। এবার জাস্ট এটাকে এটা অনুযায়ী আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়ন করার জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের ভিএস কোডে। তো এখানে আমার আগে থেকে একটা ফাইল নিয়ে আসছে। তো এখানে আমরা জানি ফাংশন নেব, একটা ফাংশন নেওয়ার পর আমরা একটা বাইনারি সার্চ নামে একটা ফাংশন তৈরি করি এবং এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার নেব। প্যারামিটারটা প্রথমটা ছিল হচ্ছে তোমার লিস্ট এবং দ্বিতীয়টা ছিল ফাইন্ড ভ্যালু। আচ্ছা, এবং এর মধ্যে আমরা একটা লো নিছিলাম, লো মান নিছিলাম, মানে এই যে আমাদের যে লিস্ট, এটা সর্বপ্রথম যে এলিমেন্ট তার ইন্ডেক্স নাম্বার নিছিলাম 0। এরপরে আমরা নিছিলাম হাই, এবং এই হাইয়ের মধ্যে আমরা এই যে লিস্ট, এটা সর্বশেষ এলিমেন্ট এর ইন্ডেক্স নাম্বার। তো সর্বশেষ এলিমেন্ট বের করার সূত্র হচ্ছে তোমার যে লেন ফাংশন। যারা এই পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টটা অনেক আগে থেকে দেখতেছো, তারা আমরা জানো যে আমি শিখাইছিলাম যে কিভাবে একটা লিস্টের লেন্থ বের করতে হয়। তো সেই ফাংশনটা আমরা ইউজ করলাম। ফাংশনটা ইউজ করার পর আমরা কি করব, লেন্থ বের করলে তো তোমার লেন্থ সরাসরি দেখাচ্ছে, কিন্তু লেন্থ থেকে যদি আমরা -1 দিই, তাহলে পরে আমরা আমাদের লিস্টের সর্বশেষ যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের ইন্ডেক্স নম্বরটা পেয়ে যাব। এরপরে আমরা জাস্ট কি করব, একটা কন্ডিশন না, আমরা একটা কন্ডিশনের ভিত্তিতে একটা হোয়াইল লুপ নেব। হোয়াইল লুপটা নিয়ে আমরা বললাম যে এই লোটা যতক্ষণ ছোট থাকতেছে অথবা সমান মানে থাকতেছে হাইয়ের, ততক্ষণ পর্যন্ত একটা লুপ চালাও। এবার এই লুপের মধ্যে কি কি কাজ করবে সব কিছু আমরা বলে দেব। তো এই লুপের মধ্যে প্রথমে আমাদের মিড, মানে ওই যে জানালা মনে আছে 5 নম্বর, ওই মিড পয়েন্টকে ডিটেক্ট করবে। তো মিড পয়েন্টকে ডিটেক্ট করার জন্য আমরা কি করব, গড় বের করব। গড় বের করব কেন? গড় বের করলে পারে আমরা এই যে 5-এর কথা মনে আছে, আমরা গড় বের করলে তোমাদেরকে একটু আগে 5 দেখাইছিলাম যে এই 1 আর 9 যোগ করলে হয় 10, এবং তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পরে পেয়ে গেলাম 5, মানে আমরা মিড এলিমেন্টকে পেয়ে গেলাম। এটা তোমাদেরকে বহুতবার বোঝানো হয়েছে। এবার তাহলে পরে এটার ফাংশনটা আমরা একটু লিখি, সেটা হবে লো প্লাস হাই, এবং তার সাথে আমরা ভাগ দেব 2। বাট এইখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমরা যদি মিনি ফাংশনে যাই এবং এইখানে জাস্ট আমি ধরলাম হাই সমান সমান যদি আমি দিই তোমার জাস্ট একটা যে কোনো কিছু ধরে নিই, এবং তোমার লো সমান সমান যদি ধরে নিই তোমার 7, এবং এখানে যদি আমি মিড তৈরি করি, তাহলে পরে দেখো মিডের মধ্যে আমি দিলাম হচ্ছে তোমার হাই যোগ হচ্ছে তোমার লো, এবং সেটার সাথে আমি ভাগ করব হচ্ছে তোমার 2। যেহেতু আমার হাই ও লো মাত্র 2টা উপাদান আছে, তো এইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিই যাতে কোনো ঝামেলা না হয়, মানে সাধারণ গণিতের নিয়ম অনুসারে আমরা ফার্স্ট ব্র্যাকেটে দেব, অন্য কোনো নিয়ম নাই।
তো এইটাকে যদি আমরা এবার প্রোগ্রামটাকে রান করাই তাহলে পরে দেখো রান হবে ভাই। তো এটা কি টার্মিনালে কি কোনো সমস্যা হয়েছে? ও রান হবে কি, আমি তো আউটপুটই নিই নাই। তো আমি এটাকে যদি এবার রান করাই তাহলে পরে দেখো আমাদের 7.5 দিচ্ছে। কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু এই 8-এর ইন্ডেক্স নম্বর বের করতে চাচ্ছি। তো 7.5 আমরা জানি যে ইন্ডেক্স নম্বর সবসময় একটা ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা হয়। তো আমাদের পাইথনে পাইথনে একটা বিশেষ ফাংশন আছে, ফাংশনটাকে খুব সম্ভবত বলে হচ্ছে তোমার ভুলে গেছি। যাই বলুক, আমরা যদি এখানে দুইটা স্লাইস চিহ্ন বা দুইটা ভাগ চিহ্ন দিই তাহলে পরে আমাদেরকে পাইথন কী করবে, এই যে 7.5 এইটা না দিয়ে জাস্ট আমাদেরকে 7 দিবে, মানে আমাদেরকে একটা পূর্ণ সংখ্যা প্রোভাইড করবে। তো এখানে দেখো জাস্ট 7 দিচ্ছে, তার মানে আমরা যেহেতু ইন্ডেক্স নাম্বার চাচ্ছি মিড হিসেবে, তার জন্য আমরা কি করব, জাস্ট আমাদের মেন ফাইলে যে এখানে যে একটা ভাগ চিহ্ন দিয়েছিলাম সেখানে দুইটা ভাগ চিহ্ন দিয়ে দেবো, যার ফলে কি হবে, আমাদেরকে কখনোই কোনো ভগ্নাংশ দিবে না। এরপরে আমরা বলবো যে ইফ, এখানে কি আমরা জাস্ট মিড লিখব? না, আমরা মিড লিখব না। এর কারণ কি তোমার মনে আছে? এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখন ইন্ডেক্স নাম্বার নিয়ে কাজ করছি। আমরা এই মিডকে, এই যে এই মিডকে আমরা এইখানে আমাদের যে লিস্ট ছিল এইটার মধ্যে একটা ইন্ডেক্স নাম্বার হিসেবে কাজ করাবো। তো তার জন্য আমরা কি লিখব, লিস্টের নাম লিখে দেব, এরপর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব এবং তার মধ্যে আমরা মিড দিয়ে দেব। ঠিক আছে, এরপরে আমরা বললাম যে এটা যদি ছোট হয়, তোমার যে আমাদের ফাইন্ড ভ্যালু আসছিল, এই যে এখানে ফাইন্ড ভ্যালু, এই ফাইন্ড ভ্যালু থেকে যদি ছোট হয় তাহলে বেশি কিছু না, জাস্ট এখানে আমরা কি করব, লো ইকুয়াল ধরে নেব মিড এবং তার সাথে প্লাস দেব 1। এরপরে আমরা ইলিফ দেব এবং ইলিফ দেওয়ার পর আমরা আবারও সেটা লিখব লিস্ট এবং এটার মধ্যে তোমার ইন্ডেক্স ভ্যালু দিয়ে দেব তোমার মিড, এবং এটা যদি বড় হয় আমাদের যে ফাইন্ড ভ্যালু আছে সেটা থেকে, তাহলে আমরা লিখব তোমার হাই ইজ ইকুয়াল মিড -1। এখানে দেখো এই মিডটা যদি ফাইন্ড ভ্যালু থেকে ছোট হয়, এই যে মিডটা যদি ফাইন্ড ভ্যালু থেকে ছোট হয়, এখানে যে ফাইন্ড ভ্যালু আছে, তাহলে পরে বুঝতে হবে যে আমাদের ফাইন্ড ভ্যালু আছে তোমার ডান দিকে আছে, এবং ডান দিকে যেহেতু আছে তাহলে ডান দিকে আগাতে হলে পরে আমাদেরকে প্লাস করতে হচ্ছে। ব্যাপারটা কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে। আবার মিডটা যদি ছোট হয়, মিডটা যদি বড় হয় আমাদের ফাইন্ড ভ্যালু থেকে, তাহলে বুঝতে হবে আমাদের ফাইন্ড ভ্যালু আছে আমাদের এই পাশে, এই যে বাম দিকে। তার মানে আমাদেরকে এই 5 থেকে এক এক করে মাইনাস করে এগোতে হবে, আর ডান দিকে থাকলে পরে যেহেতু বড় সংখ্যা আমরা প্লাস করে আগাবো। তার আগে বলে রাখি, যারা বুঝতেছো না দেখে ভিডিও কেটে দেওয়ার কথা ভাবতেছো, আসলে এই জিনিসটা নিয়ে তোমাকে একা একা বসে আমি যখন পুরো কোডটা তোমাকে দেব, পুরো কোডটা নিয়ে 1-2 ঘন্টা ভাবতে হবে, কারণ বাইনারি জিনিসটা অত সোজা না। তো এরপরে আমরা জাস্ট কী করব, যে এই উপরের এই ইফ ইলস এই দুইটা কন্ডিশনের কোনোটাই যদি পাস না হয় তাহলে পরে আমরা জাস্ট কী করব, ইলসে চলে যাব। ইলসে চলে যাওয়ার পর আমরা জাস্ট এখানে লিখে দিব যে রিটার্ন দাও মিড, আর কিছু চাই না। বেস্ট, আমাদের কিন্তু আমরা যে সুডো কোড লিখছিলাম এইখানে, সেই আমাদের যে সুডো কোড ছিল সেই সুডো কোড অনুসারে কিন্তু আমরা পুরো কোডটা লিখে ফেলছি। ঠিক আছে, তো আমি এখানে সুডো কোডে কিছুটা এডিট করছিলাম, এখানে যে চেঞ্জ করছিলাম সেটা কমিট করে দিই। তো এখানে অন্য কিছুকে দিয়ে আর বোর্ড করতেছি না, বাট স্ক্রিন সাইজে রাখাচ্ছি। এখানে আমি কমিট চেঞ্জ করে দিই।
তো এইখানে তোমরা কিন্তু সুডোকোডটা আমার গিটহাবে পেয়ে যাবা, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার দেখো, এবার এই প্রোগ্রামটা আমরা যে ফাংশনটা লিখলাম এটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা এটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে আমরা নামস নামে একটা লিস্ট নিব। লিস্টের মধ্যে আমরা 1 থেকে 9 যা আছে সব পাতায় দিই। নয় সব পাতায় দিলাম। এরপর আমরা ইন্ডেক্স নামে একটা ভ্যারিয়েবল নিই। ভ্যারিয়েবলের মধ্যে আমাদের যে বাইনারি সার্চ ফাংশন ছিল সেটাকে ডাক দিয়ে দিই। বাইনারি সার্চ ফাংশনটাকে ডাক দিয়ে এটার মধ্যে আমাদের যে ফাইল, এই যে লিস্ট, এই লিস্টের মান হিসেবে এই নামকে বসাই দিই, নামস। এবং আমাদের ফাইন্ড ভ্যালু হচ্ছে তোমার 8। ওকে, এবার জাস্ট আমরা প্রিন্ট করাবো ইন্ডেক্স। ওকে, আশা করি কোডে কোনো ভুল করি নাই। যদি ভুল না করি তাহলে পরে অবশ্যই, হ্যাঁ আমরা কোনো ভুল করি নাই। এই যে এখানে দেখো আমাদের আউটপুট দেখাচ্ছে 7। এটার ফন্ট সাইজ কীভাবে বড় করতে হয় আমি চেষ্টা করছি, বাট পারি নাই। তো আশা করি দেখতে পাচ্ছেন 7 আছে এখানে। এখন 7 কীভাবে হলো, এখানে যদি আমি গুনি, এই যে ইন্ডেক্স নাম্বার গুনি, 1 হচ্ছে 0, 1 2 3 4 5 6 7, 8-এর ইন্ডেক্স নম্বর কিন্তু তোমার হচ্ছে 7। এবার আপনাদের কাজ হচ্ছে এই যে আমার যে কোড, এই যে কোডটা আমি লিখলাম, এই কোডটা আপনারা কোথায় পাবেন, আমার গিটহাবে। গিটহাবের লিঙ্কটা দেওয়া থাকবে আপনার কিসে জানেন, আমার ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে পিন করা থাকবে। এই যে আপনি পুরো কোডটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনি জুম করে নেবেন, জুম করে এই কোডটাকে আমার কাছে আমার রিকমেন্ডেশন থাকবে আপনি এই কোডটাকে দেখবেন। দেখতে দেখতে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি দেখতে দেখতে কোডটাকে মুখস্থ করে ফেলবেন। কারণ এই কোডটাকে মুখস্থ না করলে পারে আপনাকে এই কোডটার এক্সপ্লেনেশন কিন্তু আমি এখন আপনাকে দেব। এই এক্সপ্লেনেশনটা আপনি বুঝবেন না, ঠিক আছে? এই কোডের মধ্যে যা যা লিখছি সব কিন্তু আপনি মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? যত যা আছে আল্লাহর নাম নিয়ে সব মুখস্থ করে ফেলবেন পুরোটুকু, ঠিক আছে? এই যে এখানে যে কোডটা আছে সেই কোডটাই কিন্তু আমি এখানে লিখছি। তো এই কোডটাকে আপনি আল্লাহর রাস্তে মুখস্থ না করেন, মনে রাখবেন যে কোথায় কী করছি, খুব ভালোভাবে দেখবেন, না হলে পরে খোদার কসম করছি আপনি বুঝবেন না, যা সোজা কথা বুঝবা না। তো এর জন্য এবার আমি এক্সপ্লেনেশন যেটা রয়েছে সেটাও যাতে বারবার দেখতে পারেন তার জন্য আমি একটা কাজ করে রাখছি এখানে। সেটা হচ্ছে আমাদের যে এখানে দেখো এক্সপ্লেনেশন বাংলা টিএক্সটি নামে একটা ফাইল দিয়ে রাখছে আমি আমার গিটহাবে। তো এখন আমি এই ফাইলটাকেই মূলত পড়ব। দেখো এই ফাইলটিকে যদি আমি পড়ি তারপরে খেয়াল করো, এখানে প্রাথমিক সেটআপ হচ্ছে আমাদের প্রথম উপাদান। তো এখানে দেখো আমরা কিন্তু কী করছিলাম, লো নিছিলাম। আমি যখন কোড লিখছি তখনই কিন্তু সব কিছুকে আমি ব্যাখ্যা করে দিছি যে কিভাবে কি কাজটা হয়েছে, ঠিক আছে? তার জন্য আমি এখন আর এইগুলো আর পড়বো না, এই প্রাথমিক কাজবাজ। তো যারা ঠিক করে পড়ো নাই বা ঠিক করে খেয়াল করো নাই তারা কিন্তু জিনিসটা পড়ে নিতে পারো। তো এখানে র লিখছে কেন, এই যে দেখছো পুরো র ফাইলটা আমাকে দিয়ে দিছে। তো র ফাইলটা দিলাম, এখানে আমি জিনিসটা জুম করে নিই আর একটু যাতে পড়তে সুবিধা হয়। তো 200 করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পুরো ধাপ যে ধাপ আমি ভিডিওতে একটু আগেই কোড লেখার সময় তোমাদেরকে বুঝিয়ে বলছি, সেই সব কিছুই আমি এখানে খুব সুন্দরভাবে বাংলায় লিখে রাখছি। এই জিনিসটা যদি ভিডিও দেখে না বোঝো তারপরে এই জিনিসটা আমি কমসে কম 3 বার পড়ার জন্য অনুরোধ করছি। 3 বার পড়বা, 3 বার পড়ার পর আশা করি জিনিসটা বুঝে যাবে। এখানে উদাহরণের এখান থেকে আমরা জিনিসটা শুরু করি। এখানে যদি আমরা দেখি যে উদাহরণ আমরা কি করছিলাম, এখানে আমাদের ফাইন্ড ভ্যালু দিয়েছিলাম 8। তো শুরুতে আমরা লোয়ের ভ্যালু নিয়েছিলাম তোমার 0 এবং হায়ার ভ্যালু হয়েছিল তোমার কত 8। হায়ার ভ্যালু কিন্তু 8 হয়েছে। কিভাবে হয়েছে তোমাদেরকে আগেই বলছি।
8। এরপরে আমরা মিড এলিমেন্ট বের করছিলাম, তারপরে দেখো 0 যোগ 8, এটা দিয়ে যদি আমরা দুইটা স্লাইস দিই তার মানে পূর্ণ সংখ্যা দেবে। তাহলে পরে দেখো আমাদেরকে কিন্তু 4 নম্বর দিয়ে দিছে 4। এখন 4 কিন্তু তোমার মিডের মান 4, কিন্তু আমরা মিডের মানকে এইখানে যদি আসি, মিডের এই যে মান এটাকে কিন্তু আমরা লিস্টের ইন্ডেক্স নম্বর হিসেবে ইউজ করছিলাম। তো মিডের মান এখানে পাইছি 4, কিন্তু ইন্ডেক্স নম্বর হিসেবে যদি আমরা গুণে যাই, তাহলে সেটার মান হবে তোমার 5। কেমনে? এখানে 0 1 2 3 4, দেখছো 5 পর্যন্ত আমরা চলে আসলাম। একইভাবে যেহেতু তোমার 5 হচ্ছে 8 থেকে ছোট, তাই আমরা এইটাকে এক্সিকিউট করব, মানে লো সমান সমান মিড প্লাস 1 ইকুয়াল 5। এখানে দেখো মিডের মান কিন্তু ছিল 5, এবং মিডকে যদি আমরা লিস্টের মধ্যে নিয়ে যাই, সাইড ছিল হচ্ছে মিডের মান, এবং এটাকে যদি আমি লিস্টের মধ্যে নিয়ে যাই, এই মানটাকে যদি লিস্ট, আমাদের নামস কিন্তু একটা লিস্টের নাম, ঠিক আছে, এইটাকে যদি নিয়ে যাই তারপরে সার ভ্যালু হচ্ছে 5। তো তারপরে আমরা মিড হচ্ছে 4 যোগ 1 ইকুয়াল 5, তার মানে এখানে তোমার বাম দিকে খোঁজা এরা বাদ করে দিয়েছে, জাস্ট ডান দিকে খোঁজা এরা নিয়মিত চালিয়ে গেছে। এবার দ্বিতীয় ধাপে দেখো এ কি করছে, আবার যখন তোমার ফার্স্ট ধাপে এখানে তো মিলে গেছে, এই যে এই কন্ডিশনটা তোমার মিলে গেছে, তার মানে এই নিচের কন্ডিশন পড়ার আর কোনো প্রয়োজন বোধ করতেছে না সে। তার মানে কিন্তু এখনও আমাদের লোয়ের ভ্যালু যেখানে ছিল 0, সেখানে আমাদের লোয়ের ভ্যালু হয়ে দাঁড়াইছে কত? 5। লোয়ের ভ্যালু যেহেতু 5 হয়ে দাঁড়াইছে, তার মানে লো এবং হাইয়ের ভ্যালু হয়েছিল আমাদের কত? 8। তার মানে হাই আর লো কিন্তু এখনও সমান সমান হয় নাই। যেহেতু সমান সমান হয় নাই, তার মানে এই হোয়াইল লুপটা আবার চালাবে। তো এইবার যখন লুপটা চালালো, তখন দেখো মিডের মধ্যে কি হলো, এই যে মিড, এই মিডের মধ্যে যে হলোটা কি, তোমার এই মিডের মধ্যে গেল 5 যোগ 8, 5 আর যোগ 8 হচ্ছে তোমার 13। 13 দিয়ে যদি আমরা 2 দিয়ে ভাগ করতাম তাহলে পরে আমাদেরকে একটা ভগ্নাংশ দিত, কিন্তু আমরা এখানে যেহেতু দুইটা ভাগ চিহ্ন ইউজ করছি, তার পরে আমাদের কিন্তু একটা বিশেষ ফাংশন ইউজ হয়েছে, যার কারণে আমরা জাস্ট 6টা পেয়েছি, মানে পূর্ণ অংশটুকু পেয়েছি। এবার দেখো আমাদের নামস হচ্ছে লিস্ট, এবং এই লিস্টটার মধ্যে, নামস নামের লিস্টটার মধ্যে এই মিডের ভ্যালুটাকে ইউজ করছি ইন্ডেক্স নম্বর হিসেবে। তারপরে এখানে ইন্ডেক্স নম্বর হিসেবে 6 ব্যবহার করলে পারে আমরা যদি এইখানে গুনি, তাহলে পরে তোমার 7-এর ইন্ডেক্স নম্বর হবে তোমার 6, তারপরে 6 ইকুয়াল 7। এবার যেহেতু 7 8-এর থেকে ছোট, তাই আবারও আমরা এখানে লোয়ের মান আপডেট করলাম। তারপরে মিডের মান আগে কত ছিল তোমার? 6 যোগ 1, তাহলে 7। এবারও কিন্তু তোমার এই যে লোয়ের মান কিন্তু এবারও হাইয়ের সমান হয়নি, তার জন্য আরেকবার রান করবে। তো আরেকবার যদি রান করাই, তাহলে পরে লোয়ের মান কত ছিল? 7। 7 যোগ 8 15, 15 দিয়ে 2 দিয়ে ভাগ করলে পারে হতো একটা ভগ্নাংশ, কিন্তু আমরা এখানে বিশেষ ফাংশন ইউজ করছি, মানে দুইটা স্লাইস দিছি, যার কারণে আমাদেরকে জাস্ট এখানে দিবে আস্ত অংশ বা পূর্ণ সংখ্যা, এবং সেই পূর্ণ সংখ্যাটা হচ্ছে তোমার 7। এবং এইখানে 7কে যদি আমরা এইখানে, যেহেতু এই যে দেখো এই যে মিডের মান পেলাম তোমার 7, বাট এই মিডের মানটাকে আমরা এখানে লিস্ট যেটা আছে সেই লিস্টের ইন্ডেক্স নম্বর হিসেবে ইউজ করছি। অর্থাৎ আমরা যদি এইখানে নিচের লিস্টটা গুনি, তারপর আমরা দেখবানি যে 8-এর ভ্যালু হচ্ছে তোমার, 8-এর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে তোমার 7। তো আমরা 7 পেয়ে গেলাম। এবার যেহেতু আমরা 8 হলো এখানে দেখো, তার মানে এখানে কিন্তু এইটুকের মান হচ্ছে তোমার 8, এবং ফাইন্ড ভ্যালু হচ্ছে তোমার 8। বাট এখানে কিন্তু ছোট বড় কিছুই হলো না, তার জন্য এই কোডটা বাতিল হয়ে গেল। তারপর ইলিফের মধ্যে যে দেখো, এটার মান হচ্ছে তোমার কত? 8, ফাইন্ড ভ্যালুর মান হচ্ছে 8, এটাও তোমার রান হলো না। রান না হওয়ার কারণে তোমার এটা সরাসরি আমাদের মিড পয়েন্টকে আউটপুট হিসেবে দেখাই দিল। অর্থাৎ মিড কত পাইছিলাম আমরা? 7, তাই না? এই যে এখানে রান, পুরো ঘটনা আসলে এভাবেই ঘটলো। এই যে এখানেও 7 আউটপুট দেখাচ্ছে। তাহলে কিন্তু আমি তোমাদেরকে বুঝাই দিলাম যে এই পুরো কোডটা আসলে কিভাবে রান হয়েছে।
যদি কোনো কিছু না বুঝো কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই যে দেখো এখানে 8 = 8 হয়ে গেছে, তারপরে আমাদের ইন্ডেক্স হচ্ছে তোমার 7, এখানে পুরো ডকুমেন্টেশনটা আছে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে তুমি ট্রাই করো, যতই ভিডিও দেখো ট্রাই করো, তোমার যদি পড়ার দক্ষতা না থাকে তাহলে পরে তুমি আগাইতে পারবে না। কারণ দেখো আমি এই যে তোমাকে বলছি, তুমি কতটুকু মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছ। তুমি হয়তো তোমার বাড়ি থেকে পাশে কেউ ভিডিও দেখার সময় ডাক দেওয়ার সময় ওই কথাটা খেয়াল করতে যায়, আমার কথাটা তুমি খেয়াল করতে পারো নাই, সেখানে তোমার একটা মাইনাস পয়েন্ট থেকে গেল। এখন তুমি কি বারবার এই ভিডিও টেনে টেনে পিছনে দিয়ে আমার কথাটা শুনবে? না, সেটা তুমি করবে না। বেশিরভাগ মানুষই এটা করে না। মানুষ আসলে ওইভাবে মানুষকে সৃষ্টি করা হয় নাই, মানুষ আরামে থাকতে পছন্দ করে। এখানে দেখো ভিডিও টানা থেকে ধরো তুমি এই লাইনটা পড়তেছিলে, সে সময় কেউ ডাক দিল, মন ছুটে গেছে, তুমি কিন্তু পরের লাইন থেকে শুরু করবেন না, তুমি কিন্তু এই লাইনটা থেকেই আবার পড়া শুরু করবে না, মানে তোমার কোনো গ্যাপ থাকলো না। কিন্তু ভিডিও দেখার সময় তোমার যে জিনিসটা গ্যাপ গেছে সেই জিনিসটা ধরো গ্যাপই চলে গেছে, সেরকমই থেকে যায়। কিন্তু এখানে দেখো তোমার টানা কিছু নাই, যে চোখ থেকে একটু উপরের দিকে যদি তুমি নাও তাহলে পরে তুমি সেই লাইনটা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। এবং আমি কিন্তু তোমাদের জন্য পুরো জিনিসটাকে খুব ইজি করে দিছি, যে তোমরা আমার গিটহাবে আসবা, এখানে তোমাদের জন্য আমি বাইনারি সুডো কোডটা দিয়ে রাখছি, মেন কোডটা দিয়ে রাখছি, একটা এক্সপ্লেনেশন দিয়ে রাখছি, তাও আবার বাংলায়। এরপরে আর কি করার যায় বুঝতে পারছে না, এটা আমার সর্বোচ্চ চেষ্টা ছিল। এবং আজ পর্যন্ত আমি এই প্লেলিস্টে যতগুলো ভিডিও তৈরি করছি তার মধ্যে এই ভিডিওটা নিয়েই আমি সব থেকে বেশি খাটতেছি, এবং একটা ক্লাসে সব থেকে বেশি সময়ও দিচ্ছি আমি এটা নিয়ে। কারণ এখনই আমি রেকর্ডিং করতেছি, 33 মিনিট হয়ে গেছে, এর আগেও প্রায় 7-8 মিনিট মতো ছোট ছোট অংশে রেকর্ড করে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কিন্তু বাট একটা রিকোয়েস্ট থাকতেছে, সেটা হচ্ছে তোমার এই যে আমার যে পাইথন নামের যে ফাইলটা আছে আমার গিটহাবে, তোমরা ভিডিওটা দেখা তো শেষ, ভিডিওতে আমি যা যা পারতাম বোঝাইতে সব বোঝাই দিছি, ভিডিও দেখা তো শেষ। এবার জাস্ট তোমরা কি করবা, এখানে আমি যদি জুম করলেও তো জুম হবে না, জাস্ট আমি ফুল স্ক্রিন করলাম, না ফুল স্ক্রিন থেকেও বেরোয় যায়। এখন দেখো আমি অনেক সময় ইউটিউবের পলিসির কারণে আমি অনেক লিঙ্ক শেয়ার করতে পারি না, তো এর জন্য এখানে দেখো আমি এই যে তোমাদেরকে স্ক্রিনের উপর এটাকে জুম করে দেবো, যখন ভিডিওটার এডিটরে যে ভিডিওটাকে এডিট করব, এখানে দেখো github.com/জাকারিয়া হোসেন/পাইথন নামে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে তোমরা চলে আসবে। এখানে আসলে পরে বাইনারি সার্চ নামে একটা ফোল্ডার পাবা, আরও অনেক ফোল্ডার থাকতে পারে। তো এখানে তুমি বাইনারি সার্চকে খুঁজে নেবা এবং এর মধ্যে 3টা ফাইল পাবা। এই 3টা ফাইলের মধ্যে তুমি সবার প্রথমে কি করবা, এই সুডো কোড অফ বাইনারি সার্চ txt এটা ওপেন করবা, এটা খুব মন দিয়ে পড়বা, বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? যে কি হলো, সুডো কোড হচ্ছে একটা প্ল্যান, যে আমি কি করব, এই সুডো কোড অনুসারে আমি মেন কোড লিখছি, এই যে মেন ফাইলটা রয়েছে, এই ফাইলটা দেখবা, দেখে অনেকটা মুখস্থ করে ফেলার, মানে যাতে তুমি বলো না এরকমভাবে মনে রাখবা। আমি মুখস্থ করাকে সাজেস্ট করি না, বাট মনে রাখতে হবে। এরপরে এখানে আমি কারণ তুমি যদি এই যে বাইনারি সার্চে মেন কোডটাকে যদি তুমি মনে না রাখতে পারো যে কোথায় কি করছি, এটাকে যদি তুমি মনে না রাখতে পারো তাহলে পরে এখানে যে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দিছি আমি, সেই ব্যাখ্যাটা তুমি আল্লাহর হস্তে কিছুই বুঝবা না, ঠিক আছে? এছাড়াও অনেকে আছে যারা খুব মন দিয়ে ভিডিও দেখেন, তাদের জন্য ধন্যবাদ, তারা আসলে ভিডিও দেখেই সবটা বুঝে যাওয়ার কথা সর্বোচ্চ চেষ্টা করেছি আমি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এবং যারা বাংলা অ্যালগরিদম শিখতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে রাখেন। কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে আপনাদেরকে শেখানো, তার জন্য আমি বারবার রিকমেন্ড করতেছি আপনি আমার গিটহাবে আসবেন। এই যে গিটহাবের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, কিংবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন।